সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। সুসংবাদ কিংবা ভালো খবরের উপলক্ষেই যে মিষ্টি খেতে হয়, বিষয়টি আসলে তা নয়। খারাপ খবরেও খুশি হয়ে আনন্দে নাচানাচি করা যায় এবং মিষ্টি খাওয়া যায়, তার একটি নমুনা দেখালেন ভিপি নূর, যে পটুয়াখালী ৩ আসন থেকে প্রার্থী হয়েছে। সে আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হাসান মামুনের অনুসারীরা। তো এ নিয়ে আজকের পত্রিকাতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনামে বলা হচ্ছে, নূরের আসনে কমিটি বিলুপ্ত, বিএনপির নেতাকর্মীদের উল্লাসের কারণ কী। খবরটি বলছে, পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলা বিএনপি এবং গলাচিপা পৌর বিএনপির কমিটি বিলুপ্তির খবরে স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীর মধ্যে উল্লাস দেখা গেছে। কমিটি বিলুপ্ত হওয়া ওই অংশের নেতাকর্মীরা প্রকাশ্যে মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেছেন। গতকাল শনিবার 17 জানুয়ারি রাত 9টার দিকে গলাচিপা শহরের একটি মিষ্টান্নের দোকানের সামনে এই মিষ্টি বিতরণ করা হয়। এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীরা স্লোগান দেন এবং একে অপরকে মিষ্টি খাইয়ে দেন। উল্লাসরত নেতাকর্মীরা বলেন, কমিটি বিলুপ্তির এই সিদ্ধান্ত তাদের জন্য নতুন করে কাজ করার সুযোগ তৈরি করে দিয়েছে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় সাংগঠনিক সীমাবদ্ধতার কারণে তারা প্রকাশ্যে রাজনৈতিক কার্যক্রম চালাতে পারেননি। এখন আর কোনো কমিটি না থাকায় তারা বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের পক্ষে সরাসরি কাজ করতে পারবেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী ৩ দশমিনা গলাচিপা আসনে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী না দিয়ে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে স্থানীয় বিএনপির একটি অংশ এই সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সদ্য বহিষ্কৃত হাসান মামুনের পক্ষে নির্বাচনী কার্যক্রম চালিয়ে আসছিল। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বিএনপি সংশ্লিষ্ট উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ও স্থগিত করার সিদ্ধান্ত নেয়। গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, দল অনেক দেরিতে আমাদের কমিটি বিলুপ্ত করেছে। আমাদের নেতা বহিষ্কার হয়েছেন, কমিটিও বিলুপ্ত হয়েছে, এতে আমরা সবাই খুশি। এরপরও আমরা হাসান মামুনের পক্ষে কাজ করব। কর্মীরাই তাকে আগামী 12 তারিখ নির্বাচনে বিজয়ী করে ঘরে ফিরিয়ে আনবে। এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি বলেন, বিএনপি একটি বৃহৎ সংগঠন। দুঃসময়ে যারা দলের পাশে ছিলেন তারা অবশ্যই ধানের শীষের পক্ষে কাজ করছেন এবং করবেন। পটুয়াখালীতে যেসব কমিটি বিলুপ্ত বা স্থগিত করা হয়েছে সেখানে পক্ষ বিপক্ষের বিষয় থাকায় কেন্দ্রীয় বিএনপি এই সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি আশা করি সবাই মিলেমিশে দলের সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন। একটি কথা বলতে হয়, সেটি হচ্ছে যে কোনো সংগঠনে যারা দীর্ঘদিন সংগঠনটির একেবারে তৃণমূল থেকে পোড় খেতে খেতে রাজনীতি করে, তাদের অবশ্যই চূড়ান্ত লক্ষ্য হচ্ছে সংসদ সদস্য নির্বাচন করা এবং মন্ত্রী হওয়া। তো এটি যে কোনো রাজনৈতিক দলের যে কোনো নেতাকর্মী সেই স্বপ্ন বুকের গভীরে সযত্নে লালন করেন। তবে কখনো কখনো দলের বৃহত্তর স্বার্থে সেই যে স্বপ্ন সেটিকে বিসর্জন দিতে হয়, ধূলিসাৎ করতে হয়, যেটি বিএনপির অন্য অনেক জায়গায় প্রার্থীদেরকে, বিদ্রোহী প্রার্থী যারা, তাদেরকে করতে হয়েছে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যতিক্রম, তারা কিছুতেই হার মানছেন না। এমনকি এরকম সংবাদও আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম যে দলটির চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বয়ং নিজে হাসান মামুনকে ডেকেছেন এই বিষয়টি নিয়ে তাকে বোঝাতে কিংবা কথা বলতে, কিন্তু তিনি তার সিদ্ধান্তে এতই অটল যে তিনি তারেক রহমানের আহ্বানে গুলশান অফিসে যাননি। এবং এই না যাওয়া তার অবশ্যই এটাও একটি বার্তা যে আমি কিছুতেই আমার পথ থেকে সরব না, আপনি আমাকে যা করার করতে পারেন। তো দেখা যাক তার এই অদম্য মনোবল এবং দৃঢ়চ্ছেতা মনোভাব ভিপি নূরের বিজয়ে কতটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে এবং তিনি ভিপি নূরকে পরাজিত করতে পারেন কিনা সেটি 12ই
ফেব্রুয়ারির যে জাতীয় নির্বাচন সেদিনই এটি প্রমাণিত হবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।